শক্তিশালীভাবে কামব্যাক করার মিশনে এবার মাঠে নামছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। আসরে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বিজয় তাসকিনদের দুর্বার রাজশাহীর বিপক্ষে। এই ম্যাচে দলটার একাদশে আসতে পারে একের অধিক পরিবর্তন, সাথে ফিরতে পারেন টি-20 বিশ্বের সেরা ব্যাটার। বিপরীতে জয়ের জন্য নতুন পরিকল্পনা সাজাচ্ছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। সব মিলিয়ে দুই দলের মধ্যকার শক্তিমত্তা, বরিশালের একাদশ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। আসরের সবচেয়ে হাই বাজেটের দল গড়েও দ্বিতীয় ম্যাচে পরাজয় সঙ্গী হয়েছে ফরচুন বরিশালের। ঢাকা পর্বের প্রথম ধাপ শেষে তাদের অবস্থান এখন পয়েন্ট টেবিলের 4 নম্বরে। তাই শীর্ষে ওঠার মিশন নিয়ে এবার উত্তরবঙ্গের প্রতিনিধি দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামছে তামিম রিয়াদরা। বিপিএল এর এবারের আসরে সবচেয়ে তারকা ঠাসা স্কোয়াড গড়েছে কীর্তন খোলাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটি। তারা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে প্লেয়ার ড্রাফট থেকে যেমন দেশীয় অভিজ্ঞ ও শীর্ষ তরুণদের স্কোয়াডে নিয়েছে, ঠিক একইভাবে কয়েকটি মানসম্মত বিদেশি ক্রিকেটার সাইন করিয়েছে, যার উদাহরণ একাদশের প্রতিটা পজিশনে আছে একাধিক বিকল্প সমাধান। তবে অস্বস্তির খবর হলো, নিজেদের প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয় বরণ করতে হয়েছে তাদের। তাই রাজশাহীর বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাড়তি চ্যালেঞ্জ নিয়ে খেলতে নামবে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএল এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল, সেখানে অবশ্য জয় পেয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এই ম্যাচের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে প্রবল। সেখানে প্রথম নামটা হতে পারেন জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। টানা দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি। প্রথম ম্যাচে গোল্ডেন ডাক মারার পর সবশেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ভালো শুরুর পরেও ইনিংস বড় করতে পারেননি তিনি। তাই তার জায়গায় একাদশে ফিরতে পারেন ইংলিশ বাহাতি ব্যাটার ডেভিড মালান। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে নাম্বার 1 ব্যাটসম্যান ছিলেন তিনি। 3 নম্বরে থাকতে পারেন তাওহিদ হৃদয়, যদিও নামের প্রতি এখনো সুবিচার করতে পারেননি এই ডানহাতি ব্যাটার। তবে অধিনায়ক তামিম হয়তো আরো একবার সুযোগ করে দিতে পারেন তাকে। এছাড়া ফরচুন বরিশালের শঙ্কা আছে মিডল অর্ডারের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে নিয়ে। গত ম্যাচে ইকবাল হোসেন ইমনের করা ডেলিভারি আঘাত হানে তার আঙ্গুলে, এরপর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি। তার পরিবর্তে উইকেট কিপার সংকট মেটাতে যুক্ত হতে পারেন প্রীতম কুমার। এদিকে তাদের ছাড়াও বরিশালের ব্যাটিং অর্ডারের দায়িত্বে থাকবেন ক্যারিবীয় হার্ড হিটার কাইল মায়ার্স ও টাইগার দলের সাবেক ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই দুজনকে বড় ভূমিকা রাখতে হবে এই ম্যাচে। দুর্বার রাজশাহীর বিপক্ষে অবশ্য বাদ পড়তে পারেন মোহাম্মদ নাভি। তার পরিবর্তে লেগ স্পিনার রিশাদ হোসেনের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে থাকবেন বাহাতি অফ স্পিনার তানভীর ইসলাম। পেসার হিসেবে থাকবেন দুই পাকিস্তানি ফাহিম আশরাফ ও শাহিন শাহ আফ্রিদি। তাদের সঙ্গে থাকবেন তরুণ ইকবাল হোসেন ইমন। এদিকে এই ম্যাচে রাজশাহীও যে কোনো মূল্যে ম্যাচ জিততে চাইবে। সেক্ষেত্রে তাদের একাদশেও 2-1টি পরিবর্তন আসতে পারে। টুর্নামেন্টে 3 ম্যাচে 1 জয় নিয়ে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের 5 নম্বরে। আগামী সোমবার সন্ধ্যা 6:30টায় মুখোমুখি হবে দুই দল।